তো তারা যে ভোট গ্রহণ প্রসঙ্গেও কথাবার্তা বলছিলেন, তারা বলছিলেন যেন সব মানুষ যেন নির্ভয়ে নির্বিঘ্নে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই ধরনের একটি পরিবেশ তৈরির ক্ষেত্রে এই সরকার ভূমিকা রাখবে এবং এখানে যেন কোনো দ্বিধাহীনভাবে মানুষ যেন ভোট কেন্দ্রে যেতে পারে এবং মানুষের ভোটাধিকার যেন সুন্দর করে যেন নিশ্চিত করতে পারে, সেক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন। তো একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে একই সঙ্গে ভোট কবে নাগাদ অনুষ্ঠিত হবে কিংবা হওয়া উচিত সে সম্পর্কেও কিন্তু যে এই বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা তারা তাদের প্রত্যাশার জায়গাটি জানিয়েছেন এবং তারা সেই ক্ষেত্রে বলেছেন যে দ্রুততম সময়ের মধ্যে এই সরকার একটি যে নির্বাচনী পরিবেশ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং ভোট আয়োজন করবে, নির্বাচন অনুষ্ঠান করবে, সেটি কিন্তু যে তারা আশা রাখেন। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে এই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে এখানে কিন্তু যে বেশ উৎসবমুখর পরিস্থিতি দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এখানে অপেক্ষমান রয়েছেন, বাইরে অপেক্ষা করছেন এবং তারা তাদের যেই কিছু সময় পর পর যে স্লোগানে বা যে তাদের মিছিলের মধ্য দিয়ে এই নতুন সরকারের প্রতিনিধিদের অভিবাদন জানিয়েছেন, ঠিক একইভাবে যেন আগামীর দিনগুলো যেই স্বপ্ন নিয়ে তারা তাদের আন্দোলন করেছিলেন সেই স্বপ্নের জায়গা থেকে আগামীর দিনগুলো আরও স্বপ্নময় হবে বা স্বপ্ন বাস্তবায়নের যে বিষয়গুলো সেইগুলোর ক্ষেত্রে ভূমিকা রাখবে, সেই প্রত্যাশার জায়গাটাই কিন্তু যে তারা রাখছেন। দর্শক, আপনাদেরকে যদি আরও একবার একটু আমি জানিয়ে রাখতে চাই যে, কারণ আমরা জানি আমাদের দর্শকদেরকে নানান ধরনের যে কৌতূহল থাকতে পারে যে নতুন সরকারের উপদেষ্টা হিসাবে কারা আসছেন বা যে নতুন সরকারের উপদেষ্টা হিসেবে কারা আসছেন সেই বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে নিশ্চয়ই নানা ধরনের কৌতূহল থাকতে পারে। তো সেই জায়গা থেকে আমি যদি আরও একবার জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অল্প কিছু সময়ের মধ্যেই তিনি তার যে শপথ নেবেন। এর বাইরেও যে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে যাদের নাম এসেছে, সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ান হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিউজটা কোনো নুরানি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও কিন্তু যে এই নতুন সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে থাকছেন। এর বাইরেও যে আরও কিছু প্রতিনিধি রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, যিনি এক সময় নির্বাচন কমিশনার হিসেবে কিন্তু যে দায়িত্ব পালন করেছেন। উপদেষ্টা পরিষদে রয়েছেন সুপ্রদীপ চাকমা, ফরিদ আখতার, বিধানরঞ্জন রায়, আফম খালিদ হোসেন, নূরজাহান বেগম, শারমিন মোর্শেদ, যিনি আসলে যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে কিন্তু তিনি দীর্ঘদিন যাবৎ যে কাজ করেন, ফারুকি আজম। এই যে 16 জনের উপদেষ্টা পরিষদ, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাইরে আরও 16 জন উপদেষ্টার নাম কিন্তু যে প্রস্তাব করা হয়েছে এবং অল্প কিছু সময় পরেই তাদের যে শপথের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আমরা যদি জানাতে চাই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে 5 অগস্ট শেখ হাসিনা সরকারের যে পতনের পরে যেই পট পরিবর্তন হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু যে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রত্যাহার করা হয়েছে। আমরা একটু যদি জানাতে চাই
লবি দিয়ে কিন্তু এখন অল্প কিছুক্ষণের মধ্যেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের যে অন্যান্য যে সদস্যরা তারা কিন্তু যে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন এবং সেখানে কিন্তু যে তারা তাদের যে শপথের আনুষ্ঠানিকতা যে সেটা কিন্তু যে অল্প কিছু সময় পরেই যে শুরু হতে যাচ্ছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই মাত্রই তিনি নিজে এবং তার উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদেরকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেছেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করাবেন কিছুক্ষণের মধ্যেই। এবং যেই অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, অব্যাহত অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 24 শ্রাবণ 1431, 8 আগস্ট 2024 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বোনদের। আমি সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله
يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি আজ 24 শ্রাবণ 1431 8 আগস্ট 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ প্রদান করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে
যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে জনাব সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, জনাব আদিলুর রহমান খান, জনাব হাসান আরিফ, জনাব তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মিস শারমিন মুর্শিদ, জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, জনাব সুপ্রদীপ চাকমা, জনাব আফামা খালিদ হাসান, মিস ফরিদা আক্তার, মিস নূরজাহার বেগম, জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে নিয়োগ দান করেছেন। জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম এবং জনাব সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেই। আমি এখন অন্যান্য মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।